সুপ্রিয় বন্ধুরা, ইলেকট্রিক্যাল স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব একটি এমপিসিবির বিষয়ে, অর্থাৎ একটি এমপিসিবি আসলে কী ধরনের ডিভাইস এবং এটি কিভাবে কাজ করে থাকে একটি ইলেকট্রিক্যাল প্যানেলে, সে সম্পর্কে কিছু আলোচনা থাকবে। তো প্রথমেই আসি, এমপিসিবি কি? এমপিসিবি হচ্ছে, এটার ফুল ফর্ম হলো মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, অর্থাৎ যে সার্কিট ব্রেকারটি মোটরের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় সেটি মূলত মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। তো সাধারণ একটি সার্কিট ব্রেকারের সাথে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার বা এমপিসিবির কিছু পার্থক্য রয়েছে। যেমন সাধারণ একটি সার্কিট ব্রেকার যদি আমরা কোনো একটি মোটর কন্ট্রোল প্যানেলে ব্যবহার করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে সেই সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে মোটর কানেকশন করার সাথে সাথে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের পরে একটি ওভারলোড রিলে লাগানোর প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যদি এমপিসিবি তথা মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার দিয়ে মোটরের পাওয়ার কানেকশন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সেই ওভারলোড রিলেটির কোনো প্রয়োজন পড়বে না। আপনি এই মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার বা এমপিসিবি যেটা, সেটার সাথে শুধুমাত্র ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন করলেই আপনি কাজ চালাতে পারবেন, অর্থাৎ মোটরটি রান করতে পারবেন। তো সেটা কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখব। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে একটি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার বা এমপিসিবি এবং তার পরবর্তীতে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। এখানে কিন্তু তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে পাওয়ার কানেকশন সরাসরি মোটরে চলে গেছে, এখানে কোনো ওভারলোড রিলে দিয়ে পাস করে যায়নি। তার মানে এখানে আমার ওভারলোডের প্রয়োজন পড়ছে না। এবং এই এমপিসিবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওর অ্যাম্পিয়ারের একটা সেটিং আছে 48 থেকে 65 অ্যাম্পিয়ার, অর্থাৎ মোটরের কিলোওয়াট রেটিং অনুযায়ী আমরা এটা যদি সেট করে দেই, তাহলে সেই অ্যাম্পিয়ার অনুযায়ী ও একটি ওভারলোড রিলের বিকল্প হিসেবে কাজ করে মোটরটিকে প্রোটেকশন দিয়ে থাকবে। এবং এখানে কন্ট্রোল ওয়্যারিংয়ে এনওএনসি টার্মিনাল আছে, যে এনওএনসি টার্মিনালগুলো দিয়ে আমরা নর্মালি যেভাবে ওই ওভারলোডের ওয়্যারিং করে থাকি সেভাবে করা যাবে। এনসি দিয়ে প্রোটেকশন এবং এনও দিয়ে যে কোনো ইন্ডিকেশন বা অন্য যে কোনো ধরনের কন্ট্রোলিং, বাজার, ইন্ডিকেটর, ল্যাম্প, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই হলো মূলত আমার একটি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার এবং তার ব্যবহার বিধি একটি মোটরের কানেকশন করার ক্ষেত্রে। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কারভাবে বোঝা গিয়েছে। তারপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।